আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে পলিটেকনিকে ভর্তি বিজ্ঞপ্তি দিয়েছে, কিভাবে মোবাইলের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন। তো আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন, বাইরে কম্পিউটার দোকানে না গিয়ে নিজেরাই ঘরে বসে আবেদন করতে পারবেন এবং পেমেন্ট করতে পারবেন। সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না এবং আপনি নিজেই সমস্ত সাবজেক্ট চয়েস দিতে পারবেন। সে সম্পর্কে একটি ধারণা দেওয়া হবে। তো চলুন কিভাবে প্রথমে আবেদন করব সেটি দেখি। তো আপনারা প্রথমে আপনাদের মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আমি যেহেতু এখানে এর আগে ওপেন করছিলাম সেজন্য এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। আমি আপনাদের প্রথম থেকে দেখাচ্ছি। আপনাদের প্রথমে এই যে এরকম একটি ইন্টারফেস থাকবে। যাওয়ার পর এখানে আপনারা লিখবেন বিটিইবি। বিটিইবি লেখার পরে যেরকম gov.gov.bit লিখবেন, লেখার পরে নিচে একটা এরকম সাজেশন আপনাকে দেবে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম তাদের কারিগরি বোর্ডের যে পেজটা সেটা চলে আসবে। চলে আসার পরে এখানে দেখবেন নিচে আছে অ্যাপ্লাই নাও, অনলাইন ভর্তি সেশন 25-26, সরাসরি এখানে চলে যাবেন। এখন মূলত সরকারি চাকরি সরকারি প্রতিষ্ঠানে ভর্তির বিজ্ঞপ্তি চলছে, সেজন্য আপনারা সিলেক্ট করবেন সরকারি ও বেসরকারি সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি। আর তার নিচে আছে ভর্তির নীতিমালা, প্রতিষ্ঠানের তালিকা। তো আমরা আগে একটু প্রতিষ্ঠানের তালিকাটা দেখে আসি। এখানে ক্লিক করলাম। এখানে যে কয়েকটি প্রতিষ্ঠান আছে সেই কয়েকটি তালিকা দেওয়া হয়েছে। এখানে প্রতিষ্ঠানের তালিকা: ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ফিশারিজ, লাইভস্টক, ফরেস্ট্রি। 2024-25 সেশনে যে প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা ভর্তি হয়েছে তো সেগুলো দেওয়া আছে। তো এখানে মূলত আপনাদের যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো, মাদার আর কি সাবজেক্ট সেটির কথা বলা হয়েছে। যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ভিতরে অনেকগুলো সাবজেক্ট রয়েছে এবং ডিপ্লোমা ইন টেক্সটাইল এটি আলাদা, ডিপ্লোমা ইন এগ্রিকালচার এটিও আলাদা, মেডিকেল টেকনোলজি এটিও আলাদা, এবং এইচএসসি বিএম। একটি কথা বলে রাখা ভালো, এইচএসসি বিএম এর কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। যারা ভালো স্টুডেন্ট তাদের চাকরির জন্য খুবই সাপোর্ট হবে এইচএসসি ভোকেশনাল। তো সবাই যেহেতু ডিপ্লোমাতে ভর্তি হতে চায়, যারা এইচএসসি তে ভর্তি হতে চান তাদের জন্য খারাপ না। যারা ডিপ্লোমাতে ভালো সাবজেক্ট পাবেন না তারা কিন্তু এইচএসসি ভোকেশনালে ভর্তি হতে পারেন। তো এখানে আপনার দেখার মতো আর কিছু নাই। এখানে আমি বিস্তারিত ভিতরে যাই দেখবো, চলেন ভিতরে চলে যাই। ভিতরে ভর্তির নীতিমালার আগে একটু দেখে নেই, যেহেতু ভর্তির একটি নীতিমালা তারা দিয়েছে। ডিপ্লোমা পর্যায়ে সরকারি প্রতিষ্ঠানে ভর্তি বিজ্ঞপ্তি, উচ্চ মাধ্যমিক পর্যায়ে বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি বিজ্ঞপ্তি, 4 বছর মেয়াদী ডিপ্লোমা ভর্তি নিজস্ব সরকারি প্রতিষ্ঠানের জন্য। লিঙ্ক দেওয়া আছে, ভিতরে আমরা আসলে সময় নষ্ট করতে চাচ্ছি না, আমরা সরাসরি অ্যাপ্লাই চলে যাই। সরকারি বেসরকারি শিক্ষাগত, এই যে এরকম একটি, এখানে ক্লিক করার পর এরকম একটি আপনারা পেজ দেখতে পারবেন, যে দুই পাশে অ্যাপ্লাই নাও লেখা আছে। এখানে নিচে আছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট সেক্টরগুলোর জন্য, উপরেরটা আছে সরকারিতে আবেদনের জন্য। তো এখানে আপনারা যে প্রোগ্রামটিতে আবেদন করবেন সেটি হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গভট এটিতে। তো এর জন্য আমরা প্রথমেই একটু যে আপনার ভর্তি নির্দেশিকা আছে সেটি দেখে নিই। নির্দেশিকা এখানে দেখবেন, স্ক্রল করে দেখবেন নির্দেশিকা 4 বছরের কোর্স, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি নির্দেশিকা বের হবে। তো চলুন আমরা নির্দেশিকাটি একটু পরে দেখি কি লেখা আছে ভিতরে। যেহেতু এটি পোর্ট্রেট মোডে আছে, আমি একটু ল্যান্ডস্কেপ মোডে করে নিচ্ছি পড়ার সুবিধার্থে এবং আপনাদের বোঝার সুবিধার্থে। তো ল্যান্ডস্কেপ করে নেওয়ার পরে এখানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড 4 বছর মেয়াদী ডিপ্লোমা পর্যায়ের ভর্তি নির্দেশিকা এরকম লেখা আছে। তো এখানে পড়ার মতো কিছু নাই। এখানে যেগুলো পড়ার মতো আছে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রথম শিফট, দ্বিতীয় শিফট, টেকনোলজি সমূহ দেওয়া আছে। মূলত এই কয়েকটা টেকনোলজি আছে। আপনারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যে মূলত সেটির আন্ডারে এই কয়েকটা আছে। 1 নম্বর এখানে দেওয়া আছে অটোমোবাইল, আর্কিটেকচার, সিরামিক্স, কেমিক্যাল, সিভিল, উড, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কনস্ট্রাকশন, ইলেকট্রিক্যাল, ইলেকট্রোমেডিক্যাল, ইলেকট্রনিক্স, এনভায়রনমেন্টাল অ্যান্ড ফুড, গ্লাস, গ্রাফিক ডিজাইন, মেকাট্রনিক্স, মেকানিক্যাল, পাওয়ার, প্রিন্টিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, সার্ভেইং, টেলিকমিউনিকেশন, ল্যান্ড resource survey and environmental, cadastral topographic survey and land information, geoinformatics, photogrammetry and remote sensing এবং মাইনিং অ্যান্ড মাইন সার্ভে টেকনোলজি। তো এই কয়েকটা টেকনোলজিতে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন করার ক্ষেত্রে আপনাদের ভর্তির যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো শিক্ষা বোর্ড হতে অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে এসএসসি দাখিল
অথবা এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল সমমানের পরীক্ষা অথবা ও লেভেল পরীক্ষায় 2023, 24, 25 সালে যারা উত্তীর্ণ হয়েছেন, অতএব যারা 2023 সালে, 24 সালে এবং 25 সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন তারা সবাই আবেদন করতে পারবেন। এসএসসি সমমানের পরীক্ষা উত্তীর্ণদের জন্য ন্যূনতম আপনার সাধারণ গণিত ও উচ্চতর গণিতে ন্যূনতম 2 থাকতে হবে, 2 পয়েন্ট সহ সিজিপিএ, আপনার জিপিএ থাকতে হবে 3। যারা জিপিএ 3 পয়েন্টের উপরে পেয়েছেন বা 3 পয়েন্ট পেয়েছেন তারা আবেদন করতে পারবেন এবং অবশ্যই গণিতে 2 পয়েন্ট থাকতে হবে। ও লেভেল পরীক্ষায় উত্তীর্ণদের জন্য ছাত্রছাত্রী একটি বিষয়ে সি গ্রেড, একটি বিষয়ে সি গ্রেড এবং গণিত সহ অন্যান্য যে কোনো দুটি বিষয় ন্যূনতম ডি গ্রেড থাকতে হবে। যারা ও লেভেলে পড়াশোনা করেছেন তাদের একটি বিষয়ে সি গ্রেড এবং গণিত সহ অন্যান্য দুটি বিষয়ে অবশ্যই ডি গ্রেড থাকতে হবে। এখানে তার পরবর্তীতে দেওয়া আছে 1.2 তে ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। তারপরে স্পেশালাইজেশন সমূহ ওয়েট প্রসেসিং, ইয়ান ম্যানুফ্যাকচারিং, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যারা পড়তে চান এটি হচ্ছে তাদের ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। এখানে আপনার ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে। মেরিনে যারা ভর্তি হতে চান, মেরিনের কিছু কন্ডিশন আছে আপনার, বিশেষ করে ওয়েট, তারপরে স্বাস্থ্য এই সংক্রান্ত সামরিক শাখার মতো তাদের কিছু কন্ডিশন থাকে। তো আমরা যেহেতু আজকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা দেখব, শুধু এটাই দেখি চলেন। যদি মেরিনের বিষয়ে কেউ জানতে চান পরবর্তীতে অবশ্যই ভিডিও দিব, সেখান থেকে জানতে পারবেন। তো ডিপ্লোমার জন্য মূলত একটা সাবজেক্ট। আরেকটা কথা বলে নেই, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যে আছে এখানে মূলত অনেকগুলো টেকনোলজি রয়েছে। এর ভিতরে সবচেয়ে টপ কয়েকটি টেকনোলজির নাম বলতেছি যেগুলো আপনারা অবশ্যই সিলেক্ট করবেন। 1 নাম্বার, বিশেষ করে যারা সরকারি চাকরি করতে চান তাদের জন্য অবশ্যই বাংলাদেশের প্রেক্ষাপটে সিভিল চয়েস করতে হবে। 1 নাম্বার সিভিল, বাংলাদেশের সবচেয়ে বেশি সরকারি চাকরি রয়েছে সিভিলের। তারপরে 2 নাম্বার হয়েছে ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যালে সবচেয়ে ভালো মানের স্যালারি, বিশেষ করে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেগুলো আছে, পিজিসিবি, ডেসকো, নেসকো এবং বিভিন্ন পাওয়ার প্ল্যান্টগুলো আছে, এগুলোতে ভালো একটা অ্যামাউন্ট তারা দেয়। বিশেষ করে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তাদের চাকরির বেসিক শুরু হয় 35,000 থেকে 40,000, এরকম বেসিকের মধ্য দিয়ে তাদের চাকরি জীবন শুরু হয়। সর্বসাকুল্যে তারা প্রায় দেখা যায় 60,000-এর মতো স্যালারি পায়। আর এমনি সরকারি যে চাকরিগুলো আছে রাজস্ব খাতভুক্ত, সেগুলো তো সরকারি স্কেল অনুযায়ী পায়। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে ইলেকট্রিক্যালের ভালো চাহিদা রয়েছে। আর মেকানিক্যালের ওভারঅল ইলেকট্রিক্যাল সরকারি প্লাস প্রাইভেট এই দুটি মিলাই ভালো চাহিদা রয়েছে। যারা টার্গেট রাখতে চান প্রাইভেট সেক্টরে চাকরি করার জন্য তাদের বলবো আপনাদের প্রথম চয়েস দিবেন মেকানিক্যাল, কারণ বাংলাদেশের প্রাইভেট চাকরিতে সবচাইতে বেশি যে সাবজেক্টে চাকরি হয় সেটা হচ্ছে মেকানিক্যাল। আর সবচেয়ে সরকারি যে চাকরি রয়েছে সেটি হচ্ছে সিভিলের। তারপরে অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে এগুলোতে খুবই সরকারি চাকরিতে সার্কুলার কম হয়, প্রাইভেটে মোটামুটি টুকটাক কিছু সার্কুলার হয়, তবে অন্যান্য এই 3 সাবজেক্টের তুলনায় খুবই কম। আরেকটি সাবজেক্ট আছে সেটি হচ্ছে কেমিক্যাল টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে রয়েছে শুধু। এই ডিপার্টমেন্টটা প্রাইভেট সেক্টরের জন্য খুবই ভালো। বিশেষ করে এখান থেকে যারা বের হয় তাদের প্রাইভেটের চাকরি সবারই মোটামুটি হয়ে যায়, এদের কোনো স্টুডেন্ট বেকার থাকে না। কেমিক্যাল বর্তমানে বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান কেমিক্যাল ইন্ডাস্ট্রি রয়েছে যেগুলোতে আপনার কেমিক্যাল ডিপ্লোমা কেমিক্যাল নিয়ে থাকে তারা। তো এই মোটামুটি সাবজেক্ট সম্পর্কে একটু হালকা ধারণা দেওয়া হলো। তো আমরা এখন সরাসরি আবেদনে চলে যাব। তো এখানে তারা সমস্ত ডিটেলস দিয়েছে, আপনারা যারা ডিটেলস পড়তে চান এখানে সব পড়ে দেখবেন যে এখানে একটা বিষয় দেওয়া আছে ভর্তি পরীক্ষার নম্বর বন্টন। বাংলা 10 থাকবে, ইংরেজি 10 থাকবে, গণিতে 20 থাকবে, বিজ্ঞানে 20 থাকবে এবং এপ্টিটিউড টেস্টে থাকবে 10। সর্বমোট 70 মার্কের আপনার লিখিত পরীক্ষা হবে এবং 30 মার্ক থাকবে এসএসসির জিপিএর উপর। আর ভর্তি পরীক্ষাটা হবে মূলত আপনার এসএসসি সমমানের সিলেবাস হতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসএসসি পরীক্ষায় যে সিলেবাসটা ছিল ওটার উপরে আপনার ভর্তি পরীক্ষা হবে, সেজন্য আপনার অবশ্যই এমসিকিউ আকারে বইয়ের যে সমস্ত পড়াশোনাগুলো করেছেন এবং এমসিকিউই আসবে,
সেগুলো আপনারা ভালো করে রিভিশন দিবেন, কারণ আপনারা যারা ইতিমধ্যে প্রিপারেশন নিয়েছেন তারা তো নিয়েছেনই, যারা প্রিপারেশন নেন নাই তারা এই অল্প কয়েকদিনের ভিতরেও যে আপনি যেহেতু এগুলো পড়াশোনা করেছেন অবশ্যই অল্প কয়েকদিনে আপনারা রিভিশন দিতে পারবেন। সেজন্য আপনারা একটু এই কয়েকটা দিন কষ্ট করে পড়াশোনা করবেন, কারণ পরীক্ষার ডেট তারা দিয়ে দিয়েছে। আমরা আরেকটি ভিডিওতে পরীক্ষার ডেট জানিয়ে দিয়েছি, তো ভিডিওটি আমি আপনাদের লিঙ্কে দিয়ে দিব, তারপরে সেখান থেকে দেখে নিতে পারবেন, আই বাটনে দিয়ে দিব। তো এখানে আর দেখার মতো ভর্তির ক্ষেত্রে কোটা পদ্ধতি দেওয়া আছে, কি রকম কোটা থাকবে এগুলো আপনারা দেখে নেবেন। আমার ভিডিওটি বড় হয়ে যাইতেছে এমনিতেই, এই জন্য এগুলো আর দেখাচ্ছি না। এখানে দেখি ইম্পর্টেন্ট কিছু আছে কিনা। এখানে এখানে আবেদন, ভর্তি পরীক্ষা, প্রযোজ্য ক্ষেত্রে নিশ্চয়নের ফি প্রদান পদ্ধতি, এগুলো অবশ্যই পড়ে যাবেন। বিশেষ করে এই যে অনলাইন আবেদন পদ্ধতি, যেহেতু আমরা আবেদন করব আমরা এটা একটু পড়ে নেই। আবেদন ফি প্রদানকারী শিক্ষার্থী ভর্তি বিষয়ক ওয়েবসাইট www.btbadmission.gov.bd। আমি যেভাবে ঢুকলাম এভাবে ঢুকবেন। ঢোকার পর ওই যে অ্যাপ্লাই নাও বাটন দেখাইছিলাম ওখানে ক্লিক করবেন। পরে সংশ্লিষ্ট প্রোগ্রামে রেজিস্ট্রেশন নম্বরে বোর্ডের নাম, পাশের সন, নিজ মোবাইল নাম্বার এন্ট্রি, নেক্সট বাটনে ক্লিক করবেন। আবেদনকারী তার মোবাইল নাম্বারে সতর্কতার সহিত প্রদান করতে হবে। পরবর্তীতে সমস্ত যোগাযোগ এবং প্রয়োজনীয় তথ্যাদি প্রদত্ত মোবাইল নম্বরে প্রেরণ করা হবে। তা আপনারা যে মোবাইল নাম্বারটি দিবেন অবশ্যই ভ্যালিড আপনি ইউজ করেন, সবসময় সাথে থাকে, মেসেজ গেলে যেন দেখতে পান এরকম একটি মোবাইল নাম্বার দিবেন। আর অনেকে আছেন যে বাবা মার মোবাইল নাম্বার দিবেন, কিন্তু আপনি মেসেজগুলো অবশ্যই চেক করবেন, কারণ ওনাদের খুবই অল্প সময়ের ভিতরে পরবর্তীতে নোটিশ প্রকাশিত হয়। সেক্ষেত্রে আপনি যদি মেসেজ দেখতে 2 দিন বা 3 দিন লেট করে ফেলেন সেক্ষেত্রে আপনার পরবর্তীতে ভর্তিতে সমস্যা হতে পারে ভর্তি হওয়ার ক্ষেত্রে। এখানে আরেকটা বিষয় দেওয়া আছে যে টাকা পেমেন্ট পদ্ধতি, ফি প্রদান করার জন্য আপনি পেমেন্ট কোড, বিকাশ, নগদ, রকেট, উপায়, ট্যাপ, ওকে ওয়ালেটের মাধ্যমে আবেদন ফি প্রদান পদ্ধতি, নিশ্চয়ন ফি প্রদান পদ্ধতি বর্ণনা করা হয়েছে। তা আমি অবশ্যই দেখিয়ে দিব কিভাবে পেমেন্ট করবেন। তারাও অলরেডি সেখানে একটি কিভাবে পেমেন্ট করবেন সে বিষয়ে ধারণা দিয়েছে। এখানে আর দেখার মতো কিছু নাই। আরেকটা জিনিস, আবেদনকারী তার স্ক্যানকৃত ছবি ফরম্যাট জেপিজি সাইজ 50 KB, 150 পিক্সেল অথবা 120 পিক্সেল, আপনার তাহলে দৈর্ঘ্য হবে 150 পিক্সেল, প্রস্থ হবে 120 পিক্সেল আপলোড করতে হবে। তাহলে অনেকে ছবি রিসাইজ করতে পারেন না। ছবি কিভাবে রিসাইজ করতে হয় ইউটিউবে অনেক ভিডিও আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আর যদি দেখতে চান বা আমাদের কাছ থেকে জানতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমরা সেই বিষয়ে আরেকটি ভিডিও আপনাদের আপলোড করে দিব। আর যদি কেউ আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এই সেখান থেকে স্ক্রিনে দেওয়া আছে, সেখান থেকে দেখে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর যদি নিজে করতে চান সেটা সবচেয়ে ভালো, নিজে করতে পারবেন মোবাইলের মাধ্যমেই, আপনার বেশি টাকা খরচ করা লাগবে না। তো এখানে আর আবেদন প্রক্রিয়া দেখার মতো কিছু নাই, যেটা দেখার মতো ছিল আমরা দেখে ফেলছি, যে পেমেন্ট পদ্ধতি এবং ছবি। আর যদি কোনো সমস্যায় পড়েন তাদের হেল্প ডেস্ক নাম্বার দেওয়া আছে, ছুটির দিন ব্যতীত আপনারা সকলেই যোগাযোগ করতে পারবেন যদি কোনো সমস্যায় পড়েন। তো আমরা মোটামুটি তাদের যে ভর্তি বিজ্ঞপ্তি যাবতীয় ডিটেলস সেটা দেখলাম। এখানে ভর্তির ক্ষেত্রে মেধা কম নির্ধারণ শর্তাবলী দেওয়া আছে, এগুলো আপনাদের না দেখলেও চলবে, পরবর্তীতে দেখে নেবেন যাদের দেখার ইচ্ছা। আর অনলাইন আবেদন ক্ষেত্রে শিক্ষাক্রম ভিত্তিক প্রতি শিফটের জন্য 162 টাকা, তার মধ্যে 160 টাকার আবেদন ফি, 2 টাকা মোবাইল অপারেটর ফি। অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে জমাদান সাপেক্ষে পছন্দক্রম অনুযায়ী এক বা একাধিক প্রতিষ্ঠান সর্বোচ্চ 10টি টেকনোলজি ট্রেড স্পেশালাইজেশন সুনির্দিষ্ট উল্লেখপূর্বক প্রয়োজনীয় তথ্যাদি সঠিকভাবে পূরণ করে আবেদন করতে পারবেন। এটি খুবই ভালো একটি কথা বলেছে যে এক বা একাধিক প্রতিষ্ঠানে সর্বোচ্চ 10টা টেকনোলজি সুনির্দিষ্টভাবে আপনারা সিলেক্ট করতে পারবেন প্রতি শিফটের জন্য। তাহলে হতে পারে 2টি শিফটের জন্য আপনারা 20টি সাবজেক্ট সিলেক্ট করতে পারবেন। এটা এখানে বিস্তারিত দেওয়া আছে কিনা, গত বছর অবশ্য 20টি ছিল। আচ্ছা চলুন আমরা তাহলে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাই, সেখান থেকে দেখব যে কয়টি সাবজেক্ট চয়েস করা যায়। এখানে দেখার মতো আর কিছু নাই। ঠিক আছে, আমি তাহলে এখান থেকে ব্যাক করছি। ব্যাক করার পর এটা স্ক্রল করেছিলাম, নির্দেশিকা পড়লাম আমরা। এখানে তারপরে কি দেওয়া আছে দেখেন, আবেদনকারী লগ ইন
নির্দেশিকা 2 বছর ভর্তি বিজ্ঞপ্তি নিশ্চয়ন ফি প্রদান পদ্ধতি। এই যে ওনারা বলছিল যে একটা আলাদা দেওয়া আছে কিভাবে টাকা পেমেন্ট করবেন, তো চলুন এটা দেখে নেই। এখানে ক্লিক করলাম, আবেদন ফি ও নিশ্চয়ন ফি প্রদান পদ্ধতি। এখন যাদের কাছে যেটা আছে সেটা দিয়ে আপনারা পেমেন্ট করে নেবেন। এখানে তারা কয়েকটি অপশন দিয়ে দিচ্ছে, যে নগদ, বিকাশ, রকেট। বিশেষ করে এই তিনটা তো সবার কাছে থাকে, এই তিনটা দিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন। তো আমরা যেহেতু এখন পেমেন্ট করব, সেক্ষেত্রে আমরা একটু একটা ভিডিও দেখে নিই। তো আমরা বিকাশ, যেহেতু সবার ম্যাক্সিমাম বিকাশটা আমরা দেখে নিই। বিকাশে ক্লিক করলাম। বিকাশে ক্লিক করার পর এরকম একটি অপশন আসবে। বিশেষ করে যারা অ্যাপস আছে, বিকাশ অ্যাপসে প্রবেশ করবেন। অ্যাপসে প্রবেশ করার পর এখানে এই যে এরকম একটা লোগো আছে, এডুকেশন ফি। এডুকেশন ফিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে পরবর্তী এই ট্যাবে নিয়ে যাবে। এই ট্যাবে নিয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন বিটিইবি। যদি না থাকে, এখানে সার্চ অপশন থাকে, সেখানে বিটিইবি লিখে দিবেন। তারপরে এখানে ওই যে পেমেন্ট কোডটি লিখবেন। পেমেন্ট কোড লেখার পর তারপরে এই যে এরকম আপনার টাকার পরিমাণ লিখে দিবেন। টাকার পরিমাণ লিখে দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। এটা একদম সহজ। টাকার পরিমাণ যদি না লিখে দেওয়ার অপশন থাকে, তাহলে ওনারাই আপনার যে পেমেন্ট কোড দিবেন, কোড দেওয়ার পর তারা কেটে রেখে দিবে। পেমেন্ট কোডটি হচ্ছে প্রোগ্রাম কোড, পাশের সন, বোর্ড কোড, রোল নাম্বার। তো এখানে আপনার যে এসএসসি পরীক্ষার রোল নাম্বার সবার শেষে এটি থাকবে, কোনো স্পেস দেওয়ার প্রয়োজন নেই ভিতরে। প্রথমে প্রোগ্রাম কোডটি দিবেন, প্রোগ্রাম কোডটি আমি দেখাবো, আপনারা প্রোগ্রাম কোডটি খাতায় লিখে রাখবেন। এরপরে প্রোগ্রাম কোডটি দেখাচ্ছে, আগে এটি একটু দেখে নেন ভালো করে। প্রথমে প্রোগ্রাম কোড, তারপর হচ্ছে পাশের সন, তারপর হচ্ছে বোর্ড কোড, তারপর হচ্ছে রোল নাম্বার। এভাবে দিয়ে আপনার পেমেন্টটি নিশ্চিত করবেন। তো পেমেন্ট প্রক্রিয়া সহজ, এটি খুব জটিল কিছু না, আপনারা সবাই পারবেন এটি। তো এরকম রকেটেরও সেম অবস্থা মনে হয় পেমেন্ট। আমার নেটে একটু প্রবলেম করতেছে। আচ্ছা, যাই হোক, রকেট যেহেতু আসছে না, বিকাশ দেখলাম, নগদটা একটু দেখে নিই। আচ্ছা, নগদে একটা আছে, নগদেও সেম। শিক্ষা প্রতিষ্ঠান বাটনে ট্যাপ করুন, তারপর বিটিবি, এটা আপনারা তাহলে ওখান থেকে দেখে নিতে পারেন, যেহেতু আমি দেখিয়ে দিয়েছি এখানে, ওখান থেকে দেখবেন। বা এই যে এরকম একটা দেওয়া আছে, এখান থেকে দেখে নেবেন আপনারা, *167# লিখে। 5 নাম্বার হলো বিল পেতে করবেন। তারপর হচ্ছে 12 নাম্বার হচ্ছে আদার্স। যাদের মনে করেন অ্যান্ড্রয়েড সেট নাই, যদি বাটন সেট থাকে, তারাও বাটন সেট দিয়ে পেমেন্ট করতে পারবেন। কিন্তু আপনার আবেদন করার ক্ষেত্রে অবশ্যই অ্যান্ড্রয়েড সেট লাগবে। বিলার আইডি নাম্বার হচ্ছে 1308। বিশেষ করে নগদের ক্ষেত্রে অন্য কোনো নাম্বার আবার এই আইডি দিলে হবে না। পে কোড নাম্বার টাইপ করুন, তারপরে রোল নাম্বার টাইপ করুন, তারপরে সাল টাইপ করুন। এটা মূলত ওনারা 2022 সালেরটা দিয়ে দিয়েছে আর কি, এটা 22 সালের জন্য মূলত তৈরি করা হয়েছিল। তো প্রক্রিয়া একই হবে। তো আপনারা এই প্রক্রিয়ায় আবেদন করে নেবেন। তো চলুন পরবর্তীতে দেখি। আপনার পেমেন্ট হয়ে যাওয়ার পরে এখানে পেমেন্ট প্রসিডিউরটা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এই যে দেখেন, আমি ব্যাকে চলে আসলাম। পেমেন্ট হওয়ার পরে আপনারা এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। এখানে আপনার রোল নাম্বার দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, এবং বোর্ড, আপনি কোন বোর্ড, ঢাকা, ময়মনসিংহ বা কারিগরি বোর্ড, এই বোর্ড সিলেক্ট করবেন, পাশের সন সিলেক্ট করবেন। যদি 2024 সালে পাস করেন, 2024 সাল, আপনি যে সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন ওই সালটা সিলেক্ট করতে হবে। এখানে আপনার একটি মোবাইল নাম্বার দিবেন। এই যে কনফার্ম মোবাইল নাম্বারের জায়গায় আপনার সেই মোবাইল নাম্বারটি আবার দিবেন। তার মানে এখানে যে মোবাইল নাম্বার দিবেন, এই কনফার্ম মোবাইল নাম্বার এখানে সেম মোবাইল নাম্বারটি হবে। তারপরে এই যে এখানে যে আপনার একটি স্ক্যান কোড আছে, এটি লিখবেন, LGDGCCF, এই ঘরে লিখবেন আর কি। আচ্ছা, আমি এখন লিখতেছি না, যেহেতু আমি আপনাদের দেখাইতেছি। তো এটা করার পর আপনার এখানে লগ ইন হয়ে যাবে। তারপর অ্যাপ্লিকেশন লগ ইনে আপনি প্রবেশ করবেন। অ্যাপ্লিকেশন লগ ইনে প্রবেশ করার ক্ষেত্রে সেখানে আপনার রোল নাম্বার দিবেন, বোর্ড দিবেন, এবং পাশের সন দিবেন। তারপরে সিকিউরিটি কোডটি এখানে লিখবেন, লিখে লগ ইন করবেন। আচ্ছা, এটা এই পর্যন্ত থাক। তারপরে আপনাদের যেটি দেখানোর কথা ছিল, যে আপনার হচ্ছে
পেমেন্ট করার ক্ষেত্রে পেমেন্ট কোড কিভাবে পাবেন। আবেদন নিশ্চয়ন ফি পদ্ধতি, নির্দেশিকা 2 বছর, নির্দেশিকা 4 বছর, ফি ভর্তির পদেও ফি। এখানে গেলে আপনি পেমেন্ট করার অপশনটি পেয়ে যাবেন। আচ্ছা, এটা তো ওই পদেও ফি না, একটু ওয়েট করেন, একটু বেঁকে দেখি কোনটাতে আছে। ভর্তি বিজ্ঞপ্তি সরকারি, সরকারিতে যাই। এটা ভর্তি বিজ্ঞপ্তিটা আগে যেটা দিয়েছিল, আপনারা আবেদন করতে পারবেন 30 তারিখ থেকে 14 তারিখের ভিতরে আবেদন করতে হবে। 30/7/2025 বুধবার হতে আজকে থেকে আবেদন শুরু হয়েছে এবং বৃহস্পতিবার 14/8 মাসের 14 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষা নেবে হচ্ছে আপনার 29/8/2025। তার মানে আপনারা আরো 1 মাস সময় পাচ্ছেন ভর্তি পরীক্ষার জন্য। তো সবাই ভালো করে পড়াশোনা করবেন। অবশ্যই ভালো একটা প্রিপারেশন নিয়ে 1 মাসের মধ্যে রিভিশন করা সম্ভব। আপনারা যারা ভর্তি হতে খুবই ইচ্ছুক, খুবই ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। সেখানে তো আপনাদের সাবজেক্টের দেখানো হয়েছে যে কি কি কোন কোন বিষয় থেকে পড়বেন। বিশেষ করে বাংলা কবি পরিচিতিগুলো দেখবেন, কবি পরিচিতি, এবং আপনার বিজ্ঞানের যে রসায়ন, ফিজিক্স, এই যে সাবজেক্টগুলো আছে এগুলো রিডিং থেকে পড়ে যাবেন। রিডিংগুলো পড়ে গেলে সেখান থেকে আপনার কমন পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। সেখানে যেহেতু 20 নাম্বার, সেক্ষেত্রে ওগুলো একটু দেখবেন। আর ম্যাথের ক্ষেত্রে যে এমসিকিউ গুলো আছে শর্ট, এগুলো দেখবেন। তো আমি যেটা খুঁজতেছিলাম সেটা আমি একটু ভিডিওটি পজ করে আপনাদের জন্য খুঁজে বের করে নিই। আচ্ছা, এখানে আপনার এই যে পেমেন্ট কোডটি এখানেই ছিল। এই যে আবেদন ফি ও নিশ্চয়ন ফি প্রদান, এই অপশনে গেলে এই যে প্রথমে আছে পেমেন্ট কোড। আমরা তখন এটি খেয়াল করিনি, তো এখন একটু দেখে নিচ্ছি। যে পেমেন্ট কোডে ক্লিক করলাম, এই যে এখানে পেমেন্ট কোড রয়েছে। আপনারা এই কোড দেখে পেমেন্ট করবেন। আপনারা যদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, বিশেষ করে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এই সমস্ত সাবজেক্টগুলো চয়েস করতে চান, সেক্ষেত্রে এই কোডগুলোই ব্যবহার করবেন। পেমেন্ট কোডের ক্ষেত্রে আপনার এখানে দেখাচ্ছে 324 টাকা কাটবে, অ্যামাউন্ট 324 টাকা লেখা। বিশেষ করে 2 শিফটের জন্য, বোথ শিফট, GDE3। এটি হচ্ছে আপনার পেমেন্ট কোড, অ্যাপ্লিকেশন কোড আর কি, GDE3। প্রথমে এটি দিবেন। GDE3 দেওয়ার পরে আপনারা পাশের বছর প্রোগ্রাম কোড দিলেন কি GDE3। যদি এক শিফটের জন্য করতে চান তাহলে GDE1। সবাইকে বলবো যে সবাই এটি সিলেক্ট করবেন, GDE3 ডাবল কোড সিলেক্ট করবেন। তারপর পাশের বছর, আপনি যদি 2023 সালে এসএসসি পরীক্ষা দিয়ে থাকেন বা যে বছর পাস করছেন সেই সনটি লিখবেন। 2023, কোনো স্পেস দেওয়ার প্রয়োজন নাই। প্রথমে লিখবেন GDE2, তারপর পাশের বছর ধরলাম 2025, তারপর বোর্ড কোড। বোর্ড কোড কোথায় পাবেন? এই যে আপনার বোর্ড কোড। আপনি যদি ঢাকা বোর্ডের হয়ে থাকেন তাহলে লিখবেন DHA, কুমিল্লা বোর্ডের হয়ে থাকলে COM, এবং রাজশাহী বোর্ডের হয়ে থাকলে RAZ, যশোর বোর্ড JAS, বরিশাল বোর্ড BAR। এরকম নিচে আছে, এখান থেকে দেখে নেবেন। দিনাজপুর বোর্ড DIN, ময়মনসিংহ বোর্ড MYM, মাদ্রাসা বোর্ড হলো MAD, কারিগরি শিক্ষা বোর্ড হলো TEC, এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হলো BOU। অথবা এই বোর্ডের বাদেও যারা আছেন বা ও লেভেল থেকে যারা পরীক্ষা দিবেন তারা লিখবেন OTH। তো এখানে আমরা বোর্ড কোড পাইলাম। তাহলে প্রথম হলো প্রোগ্রাম কোড। প্রোগ্রাম কোড কত আমাদের হবে? GTE3। তারপর পাশের বছর হচ্ছে 2025। বোর্ড কোড হচ্ছে, যদি ঢাকা বোর্ড হন DHA। রোল নাম্বার, আপনার যে SSC রোল নাম্বার আছে সেটা দিবেন। দেওয়ার পরে এই পেমেন্ট কোড ব্যবহার করে আপনারা পেমেন্ট করবেন। এটি লেখার পর এই পেমেন্ট কোডটি ব্যবহার করবেন কোথায়? ওই যে বিকাশের, যে আপনার নগদ বা বিকাশে পেমেন্ট কোড চাইছে ওইখানে। এই দেখেন পেমেন্ট কোড কোথায় দেওয়া হয়েছে। এই যে পেমেন্ট কোড নাম্বার দেন, এখানে পেমেন্ট কোডটি দিবেন। প্রথমে এই প্রোগ্রাম কোড যেটা বলছিলাম, তারপর পাশের সন, বোর্ড কোড, রোল নাম্বার এখানে দেওয়ার পর তারপর এখানে আপনার এই যে ফি এর পরিমাণ চেক করুন, পরে স্ক্রিনে যেতে ট্যাপ করুন। ফি এর পরিমাণ আপনাদের অটোমেটিক চলে আসবে সম্ভবত। অটোমেটিক চলে আসলে তাহলে আপনাদের আর কোনো টেনশন থাকবে না। পরবর্তীতে তারা একটি ট্রানজেকশন আইডি দিবে। এই ট্রানজেকশন আইডিটি পরবর্তীতে ব্যবহার করতে হবে। এই যে এখানে একটি ট্রানজেকশন আইডি দিবে অথবা মোবাইলে মেসেজ আসবে। এই ট্রানজেকশন আইডিটি অবশ্যই সংরক্ষণ করবেন, এটি আপনার পরবর্তীতে দরকার লাগবে।
তো এখানে এই পর্যন্তই ছিল। পরবর্তীতে আমরা যখন এই ভিডিওটি রেকর্ড করছি এখন পর্যন্ত তারা তাদের ওয়েবসাইটে সচলভাবে কাজ করা যাচ্ছে না, বিধায় আপনাদের একটি আবেদন করে দেখাতে পারলাম না। পরবর্তীতে যখন আবার আবেদনটি শুরু হবে তখন আমরা আবেদন করে আপনাদের দেখাবো। তবে আপনারা এই প্রসিডিউর ফলো করলে আবেদন কমপ্লিট হয়ে যাবে। পরবর্তী আরেকটি ভিডিওতে বিস্তারিত ডিপার্টমেন্ট সম্পর্কে আলোচনা করা হবে। যেহেতু অনেকদিন সময় আছে, আপনারা 2-3 দিন ওয়েট করতে পারেন। আর আমরা পরবর্তী ভিডিওতে এই ডিপার্টমেন্ট সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা দিব যে কোন কোন সেক্টরে সিভিলের চাকরি এবং ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কোন কোন পোস্টে আর বিশেষ করে সার্কুলার হয়, নিয়োগ বিজ্ঞপ্তি হয়। আমাদের চ্যানেলে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, দেখবেন এখানে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যে ইলেকট্রিক্যালের বা সিভিলের মেকানিক্যালের। ওই সময় হালকা একটু আমরা শর্ট করে আপনাদের দেখাবো। তো আজকের ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।